আচ্ছা শোনো, বাবা তো কাল তোমার সাথে দেখা করতে যাচ্ছে। হঠাৎ তোমার বাবা কেন দেখবে? ভয় পাওয়ার কি আছে, বাবা তো তোমাকে পছন্দ করেই। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, চলো একটু আমরা অন্য জায়গায় গিয়ে বসি। আর একটু বসো না, গল্প করতে তো ভালোই লাগছে। আমার প্রচন্ড ক্ষুধা লাগছে, আর ক্ষুধা লাগলে তো আমার বুঝে আমি সব কিছু দেখি। তোমার নাম হওয়া উচিত পেটুক প্রেমিক, ডাবল পি। সকাল নয়টা নাস্তা খাওয়ার পর আবার 11টার দিকে কারো ক্ষুধা লাগে নাকি? আমি কি করবো আমার ক্ষুধা লাগলে? ঠিক আছে, বাদ দাও। লাভার্স ফুড ভ্যানে চলতেছে আকর্ষণীয় ডিসকাউন্ট। আপনি যদি সেলফি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেন তাহলে খাবার রেটে 50% ডিসকাউন্ট। লাভার্স ফুড ভ্যান ফেসবুক পেজগুলোতে আপনাদের কথা অনেক শুনেছি ইদানিং। লাভার্স ফুড নিতে আবার কি? আরে ওনাদের খাবার অনেক মজা, রিভিউ খুব ভালো, চলো না ট্রাই করি। আর তোমার না খিদে পেয়েছে? হ্যাঁ। আচ্ছা ভাইয়া, আপনাদের 50% অফারটা কি আমরা এখন এভেল করতে পারবো? এখন তো অফ পিক আওয়ারের জন্যই অফার প্রযোজ্য, এখন পারবেন। আচ্ছা চলো চলো। হ্যাঁ হ্যাঁ চলো যাওয়া যায়। ফ্রি পাওয়া যাবে, খাবার দামও কম। চলো। হ্যাঁ হ্যাঁ চলো চলো। আচ্ছা ভাইয়া, সেলফি তুলে আপলোড করলে কি আমরা 50% ডিসকাউন্ট পাচ্ছি? হ্যাঁ, এখানে সেলফি তুলে দিন। শোনা সেলফি তুলি। আইসু লাগবে? না ভাই, হ্যাঁ ভাই আগে চলে লাগবে। নাও তুমি নাও। হ্যাঁ নিচ্ছি। মাথাটা এমন করতেছে কেন? কি বলো, খাবার তো ঠিকই আছে। কিছু লাগবে? ভাই একটু পানি পানি দিন। লাগবে। পানি লাগবে? হ্যাঁ দিচ্ছি। পানি দিচ্ছি। এই কি হলো তোমার? পানি। হ্যালো। ওয়েলকাম টু দ্য হেল। মানে কি ভাই? আমরা সবাই মরে গেছি, আমাদের পাপের বোঝা অনেক বেশি। দেখেন না, এখানে সবাইকে বেঁধে রাখা হয়েছে, একজন একজন করে এখানে সবাইকে নরকে ঢোকানো হবে। সবসময় ফান না করলে ভালো লাগে না তোমার? ভাইয়া, আমাদের সবাইকে এইভাবে ধরে আনা হয়েছে। খাবারে মনে হয় কিছু মেশানো ছিল, খেয়ে অজ্ঞান হয়ে গেলাম, তারপরে এখানে। তাহলে কি এখানে আমাদের সবাইকে আটকে রাখা হয়েছে? কিন্তু কেন আমাদের এখানে এনেছে? জানি না আপু, আমার খুব ভয় করছে, মনে হয় আমাদের সবাইকে মেরে ফেলবে। চুপ করো, কিছু হলে তোমাকে রান্না করতে হয়। এটা কোনো কথা? এখানে সবাইকে ধরে আটকা রাখছে, সবাই একটু চিল্লান ভাই, হেল্প চান, হেল্প! লাভ নাই। চিৎকার করে কোনো লাভ নাই। এটা পরিত্যক্ত বিল্ডিং, এখানে এর আশেপাশে, তার আশেপাশে কোথাও কোনো মানুষজন নাই। চিৎকার করলে তারা নিজেরা আর আমি ছাড়া কেউ শুনবে না। কে আপনি? কেন ধরে এনেছেন আমাদের? দিব, সব প্রশ্নের উত্তর দিব। উত্তর দেওয়ার জন্য তো নিয়ে আসছি এখানে। আপনি কেমন গুলোকে নিয়ে মজা লন? মজা কেন নিব? আপাতত চুপচাপ বুঝতে। তোমরা এই বাসে ভয় পাইতেছো কেন? সবাই চিল্লাও, হেল্প! কেউ বাঁচাও, হেল্প! প্লিজ কেউ বাঁচাও, হেল্প! প্লিজ কেউ বাঁচাও, হেল্প! আরে বাঁচতে কিচ্ছু হবে না, সবাই চিল্লাও, হেল্প! প্লিজ কেউ বাঁচাও, হেল্প!
এইবার বলো, কার কি প্রশ্ন আছে? বলো 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 বলো। না না ভাইয়া, কোনো প্রশ্ন নেই, সব ঠিক আছে। সব ঠিক আছে? জি জি ভাইয়া, সব ঠিক আছে। দুনিয়াটা জোরের খেলা, যার হাতে যত বেশি জোর তার ক্ষমতা তত বেশি, আর যার জোর নাই 2 পয়সার তার দাম নাই। তোমাদের সবাইকে এখানে একটা বিশেষ উদ্দেশ্যে আনা হয়েছে। উদ্দেশ্য সফল হওয়ার জন্য তোমাদের সবার সহযোগিতা দরকার। উদ্দেশ্য সফল হইলে সবাই ছাড়া পেয়ে যাবে, আর যে যে কোঅপারেট করবে না তার দিকে গুলি চালাইতে আমার 1 মিনিটও ঠেকবে না। বুঝতে পারতেছো? ভাইয়া সব ঠিক আছে। জি জি ভাইয়া, জি ভাইয়া সব ঠিক আছে। জি ভাই, বলেন আপনার উদ্দেশ্য কি? বলবো, তার আগে তোমাদেরকে একটা গল্প শোনাই। গল্প? কিসের গল্প? আমার ভালোবাসার গল্প। আমি ছিলাম গরিব ঘরের সন্তান, টিউশনি করে অনেক কষ্টে নিজের খরচ চালাতাম, তবে পড়াশোনায় খুব মনোযোগ ছিল। আমি ছিলাম আমাদের ব্যাচের টপ স্টুডেন্ট। কখনো ভাবিনি আমার এই স্ট্রাগলিং জীবনের সাথে কেউ জড়াতে চাইবে, কিন্তু একদিন আমার জীবনে রুমকি নামের একটি মেয়ে এলো। এক্সকিউজ মি, আপনার কোনো? আমার একটা আছে। ধন্যবাদ। ইউ আর ওয়েলকাম। উঠছিস? কালকে দেখ। আচ্ছা, খোদা হাফেজ। একটা কবুতর উড়ে গেল। থ্যাঙ্কস। থ্যাংক মি লেটার। কাছেই রাখুন, একটু পরে ক্লাস আছে, প্রয়োজন পড়বে। হ্যাঁ তাই তো, থ্যাঙ্কস। 1 কাপ কফি হয়ে যাক। শিওর, চলুন। আমরা তো 1 ক্লাসই পড়ি, আমাকে আপনি আপনি করে না বললে হয় না? লজ্জাটা আমার পাওয়া উচিত, আর তুমি লজ্জা পাচ্ছ। চলো একসাথে যাই। খুব অল্প সময়ে পরস্পরের ভালো বন্ধু হয়ে গেলাম আমরা। একসাথে খাওয়া দাওয়া, পড়াশোনা, বিভিন্ন বিষয়ে গল্প করা সবই চলছিল। পরস্পরের সান্নিধ্য আমাদের খুব ভালো লাগতো। একটা পর্যায়ে সেই ভালো লাগাটা ভালোবাসায় বদলে গেল। হয়ে যেতে পারি আজ রাজি, বলে দিস যদি সোজাসুজি। হয়ে যেতে আজ শুধু তোরই, দেবই মায়া নদী পাড়ি। রংধনুর সাথে রং নিয়ে আরো প্রিয় হয়ে সাজবো, ফুল হয়ে মরুর পথে এই গান শোনাবো। তুই মন খারাপের ছুটি,
ছুটি। তুই মন খারাপের ছুটি। সবকিছু ঠিকঠাক চলছিল, আমরা ভাসছিলাম সুখের সমুদ্রে। কিন্তু একদিন সেই সমুদ্রে উঠল ঝড়। থামলেন কেন ভাইয়া? হ্যাঁ ভাইয়া, তারপর কি হলো? বাকিটা পরে বলবো, তার আগে আমাদের জরুরি কাজ ছেড়ে ফেলা দরকার। তোমরা যার যার বাসায় ফোন দিয়ে বলো যে তোমরা কিডন্যাপড হয়ে গেছো, আর আগামী 48 ঘন্টার মধ্যে রুমকিকে যদি আমার কাছে ফিরিয়ে নেওয়া না হয় তাহলে আমি তোমাদেরকে মেরে ফেলবো। মানে রুমকি এখন আপনার জীবনে নেই? কেড়ে নিছে ওরা। ওই মেয়েকে ফিরে পাওয়ার জন্য আপনি আমাদেরকে কিডন্যাপ করেছেন? আর ইউ ইনসেন? আপনি আর কোনো উপায় পেলেন না? না, আর কোনো উপায় পাই নাই। আমার কাছে মনে হলো তোমরা হেল্প করলে আমি আমার রুমকিকে ফিরে পাবো। কিন্তু কেন আপনাকে আমরা হেল্প করব? কারণ তোমরা ভালোবাসো, তোমরা একে অপরকে ভালোবাসো। তোমরা তো বুঝবা একটা ভালোবাসার মানুষ যদি কাছে না থাকে তখন কতটা কষ্ট। প্লিজ তোমরা আমাকে হেল্প করো, আমার রুমকিকে ফিরে পাইতে আমাকে হেল্প করো প্লিজ। তোমরা আমাকে ক্রেজি বলো, সাইকো বলো, যা খুশি তা বলে গালাগালি করো, কিন্তু আমাকে একটু হেল্প করো। তোমরা আমাকে আমার রুমকিকে আমার কাছে ফিরে দাও প্লিজ। আমি রাজি ভাইয়া, আমাকে ফোনটা দিন, আমি আব্বুর কাছে ফোন করছি। কি বলছো, তুমি পাগল হয়ে গেছো? চুপ করো তো, ফোনটা দিন ভাইয়া, বাবার কাছে ফোন করছি। এটা হচ্ছে রুমকির বাবার নাম্বার। তোমার বাবার নাম্বারে ফোন দিয়ে বাকিটা বলো। হ্যালো। হ্যালো বাবা। হ্যাঁ রোদেলা, তুই কই? সাত সকালে কোথায় গেলি? বাবা, একটা সাইকো আমাদের কিডন্যাপ করেছে। বলিস কি? হ্যাঁ বাবা, বলেছে 48 ঘন্টার মধ্যে ওর ডিমান্ড ফুলফিল না করলে আমাদের সবাইকে মেরে ফেলবে। শোন 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 শোন, মা মা তুই কাঁদিস না মা। শোন, কিডন্যাপার কি চাই তুই আমাকে বল, আমি প্রয়োজন তোর সব দিয়ে দেবো। জামাল সাহেব নামে একজনের নাম্বার দিয়েছে, তাকে ফোন করে তুমি বলো রুমকিকে নিয়ে এখানে চলে আসতে। প্লিজ পুলিশকে কিছু জানিও না, তাহলে আমাদের সবাইকে মেরে ফেলবে। বলিস কি? এটা কি ধরনের ডিমান্ড? হ্যাঁ বাবা, লোকটা একটা সাইকো, হাতে পিস্তল নিয়ে বসে আছে। প্লিজ বাবা কিছু করো। তুই তুই কাঁদিস না মা, তুই কাঁদিস না মা। এই রিক্সা থামো তো। মারে শোন শোন শোন, তুই 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 আমাকে ফোন নাম্বারটা দে, আমি দেখতেছি। হ্যাঁ আচ্ছা বাবা, আমি পাঠাচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, আমাকেও ফোনটা দিন, আমিও বাসায় ফোন করব। হ্যালো। হ্যালো, হ্যাঁ জামাল চৌধুরী বলতেছেন? হ্যাঁ বলছি। হ্যাঁ ভাই, আপনি আপনার মেয়ে রুমকিকে নিয়ে এখন ইস্তিয়াকের কাছে চলে যান। সে আমার মেয়ে রোদেলাকে কিডন্যাপ করে আটকা রাখছে। ইস্তিয়াক? কোন ইস্তিয়াক? আরে কি সব পাগলের মতো কথা বলছেন? না না, আমি পাগলের মতো কথা বলতেছি না। 48 ঘন্টার মধ্যে আপনার মেয়ে যদি ওর কাছে না যায় তাহলে সে আমার মেয়েকে খুন করে ফেলবে। হ্যালো হ্যালো হ্যালো। আবার কে ফোন দিল? হ্যালো ভাইজান, একটা সাইকো আমার ছেলেকে কিডন্যাপ করেছে। আপনার মেয়ে রুমকিকে না পেলেও আমার ছেলেকে মেরে ফেলবে। পুলিশকে জানানো যাবে না, জানলে কেউ বাঁচবে না।
তোমাদের নিশ্চয়ই ক্ষুধা পাইছে। না না ভাই, আর কিছু খাওয়া লাগবে না ভাই। না না, আমি আর তোমাদের কোনো ক্ষতি করব না। এটা ভালো খাবার, খেতে পারো তোমরা। নাও, তোমরা সারাদিন কিছু খাও না, নিশ্চয়ই ক্ষুধা লাগছে, খাও। লাগতেছে। এখানে আরো রাখা আছে, তোমরা নিয়ে খাও, কারো বেশি লাগলে। আচ্ছা ভাইয়া, আপনার গল্পের বাকিটা তো শোনা হলো না। জায়গাটা শুনুন না। কিছু হয়েছে? একটা কথা। কি বলো? কিভাবে যে তোমাকে বলি। বলে ফেলো। বাবা 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 আমার জন্য পাত্র দেখছেন। ছেলে ডক্টর, গ্রিন কার্ড হোল্ডার। বিয়ের পরে বউকেও বিদেশে নিয়ে যেতে চান। কি হলো? চিন্তায় পড়ে গেলেন? বাবাকে বলেছি পড়াশোনা শেষ করার আগে সব নিয়ে না ভাবতে। এত চিন্তায় পড়ে গেলে দেখছি আমার থেকেও বেশি চিন্তা হচ্ছে। শুনো, আমি যদি ফাইনাল এক্সামে ভালো রেজাল্ট করি তাহলে দেখবে বাবা এগুলো নিয়ে আর কথা বলবে না। দেখা যাবে বাবা চাকরি নিয়ে কথা বলছে, আমার ক্যারিয়ার নিয়ে কথা বলছে। এখন আমাদের দুজনের খুব ভালো করে মন দিয়ে পড়াশোনা করতে হবে। আই যে টপার, আপনি আমাকে হেল্প করবেন তো নাকি? একটু হাঁটি। আমার টেনশন গেল না। রুমকি একটা মফস্বল শহর থেকে এসেছে। তার বাবা ছোট্ট চাকরি করে অল্প কিছু মাইনে পান। এমন ভালো পাত্র পেলে তিনি তো মেয়ে বিয়ে দিতে চাইবেনি। এদিকে আমিও পড়ালেখা শেষ হওয়ার আগে কিছুই করতে পারছি না। সামনে ফাইনাল পরীক্ষা, খুব টেনশন হচ্ছে। কিভাবে দাঁড়াবো রুমকির বাবার সামনে? কি পরিচয় দেব নিজের? এবার না আবার এবার বইটা না। নিজে পরীক্ষায় ভালো করার চেয়ে রুমকিকে হেল্প করার দিকেই আমার বেশি মনোযোগ ছিল। মনে আশা ছিল ওর রেজাল্ট ভালো হলে হয়তো ওর বাবা এত দ্রুত ওকে বিয়ে দিতে চাইবেন না। পরীক্ষা হয়ে গেল, রেজাল্টও দিয়ে দিল। রুমকি, তুই তো ফার্স্ট হয়ে গেলি। কি বলিস? আরে নাই যে দেখ। ইয়েস ইয়েস ইয়েস, আমি ফার্স্ট হয়েছি।
ইশতিয়াক তুমি দেখছো আমি ফার্স্ট হইছে তুমি দেখছো? আমি জানি, আমি আগে দেখছি। আমার যে কি ভালো লাগতেছে না ইশতিয়াক, আমার যে কি ভালো লাগছে, আমার সব টেনশন দূর হয়ে গেল। বাবা এখন আর কিচ্ছু বলতে পারবে না। আমার রেজাল্ট, আমি ফার্স্ট হইছে, আমি এখন চাকরি করব, আমি আমার যা ইচ্ছা তাই করব, কিন্তু তোমাকে ছাড়া কিছু সম্ভব হতো না। থ্যাংক ইউ সো মাচ। আমি অনেক খুশি। আমি আমার ইচ্ছা করছি এখানে চিৎকার করে থ্যাংক ইউ। আমাদের সব প্রবলেম সলভ হয়ে যাবে, তাই না ইশতিয়াক? বাবা আর জোর করতে পারবে না। একটু আপনি একটু পর বাইরে যান কি লাগে? আমি বুঝি না, আপনাকে পেট মুট খারাপ নাকি নাকি পেট নষ্ট করছেন? কেস কি মেরে বয়ে থাকেন? আপনি আসলে জান মিয়া। আই না, যান না, যান আপনি, যান কোনো সমস্যা নেই। এমনি আছে বিপদে নষ্ট করে ফেলাইছে। হ্যালো 999, একটা সাইকো আমাদের সবাইকে এখানে জিম্মি করে রেখেছে। এখনো টেনশন করছো কেন? এখন তো সব ঠিক আছে। তুমি তোমার বাড়িতে যাবা, এরপর কি না কি হয়। কি হবে? আরে বাবা তোমার রেজাল্টের খবর শুনে খুবই খুশি। বাবাকে বলে দিয়েছি এই বিয়ে শাদী করবো না, একটা চাকরি করব। আর বাবা এখন আর কিছু বলতেও পারবে না। কেন মন খারাপ করছো? বললাম তখন সব ঠিক আছে। তুমি আমার কাছে ফিরে আসবো তো রুমকি? কেন আসবো না? অবশ্যই আসবো, আই প্রমিস। বুঝছি, স্যারের মনটা এইভাবে ভালো করতে হবে। দেখবো আমাদের সাথে সব কিছু ঠিক হবে, সব। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। বাড়িতে যাওয়ার পর রুমকির সাথে আমার যোগাযোগ বন্ধ হয়ে যায়। তার মোবাইলটা অফ। টেনশনে আমি নাওয়া খাওয়া ভুলে গেলাম, ঘুমাতেও পারছিলাম না। সারাক্ষণ একই চিন্তা, কি হলো রুমকির, কি হলো। একদিন রুমকির ফোন এলো। হ্যালো রুমকি। হ্যালো, কি হয়েছে রুমকি? আমি না কিচ্ছু বুঝতে পারছি না। বাবা আমাকে জোর করে ওই ছেলেটার সাথে বিয়ে দিয়ে দিতে চাচ্ছে। এখানে আমাকে ঘরবন্দি করে রাখছে আর সবসময় আমার দিকে কড়ার নজর দিয়ে তাকিয়ে থাকে যাতে আমি অন্য কিছু না করতে পারি। আমি কি করবো আমি বুঝতে পারছি না। রুমকি তুমি তোমার বাসার ঠিকানা আমাকে দাও, আমি এখন এসে তোমাকে নিয়ে যাবো। আমি ছেলেকে ফিকর। আব্বা। হ্যালো আব্বা। এই ছেলে, এই তুমি ফারদার আমার মেয়ের সাথে যোগাযোগ করবে না। নিশ্চর খাই তেল দাও। হ্যালো হ্যালো হ্যালো। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এরপর কি হলো ভাইয়া? তোমার বাবা? হ্যাঁ আমার বাবার ফোন। হ্যালো বাবা। মা শোন, আমি ওই লোককে অনেকবার ফোন করছি মা,
তো লোকটা গুরুত্বই দিচ্ছে না। না বাবা, ওনাকে বারবার ফোন দাও। অলরেডি 16 ঘন্টা পার হয়ে গেছে, ব্যাপারটা খুব সিরিয়াস বাবা। উনি আমাদের অনেক টর্চার করছে, প্লিজ বাবা কিছু করো। শোন মা, শোন তুই টেনশন করিস না, ওই লোকটা গুরুত্ব না দেখ, কোনো সমস্যা নাই। আমি থানায় চলে আসছি, আমি এখন পুলিশে না থানায় যেও না, থানায় গেলে উনি আমাদের মেরে ফেলবে। ও আচ্ছা প্লিজ বাবা আমাদের বাঁচাও। ঠিক আছে মা, তুই কোনো টেনশন করিস না, আমি দেখতেছি কি করা যায়। মা তুই ভালো আছিস তো? হ্যাঁ। হ্যালো হ্যাঁ ভাই প্লিজ, ভাইজান প্লিজ বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন ভাই। আরে ভাই, আপনারা পাগলের মতো বারবার ফোন দিচ্ছেন কেন বলেন তো? আমি তো বলছি যে আমি কিছু করতে পারবো না। ভাই আপনারও তো একটা মেয়ে আছে, আমার মেয়েটা সারাদিন বাড়ি ফিরে নাই ভাই। পাগলটা আমার মেয়েটাকে আটকায় রাখে, টর্চার করতেছে। এদিকে ওর মা আবার খাওয়া দাওয়া সব বাদ দিয়ে বিছনায়। প্লিজ ভাই এটুকু একটু করেন আমাদের জন্য প্লিজ। আচ্ছা শোনেন, আপনি একটু শান্ত হন, দেখি আমি কি করতে পারি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। রুমকি, মা একটা সমস্যা হয়ে গিয়েছে বুঝছিস? না ভাইয়া, কোনো সমস্যা নেই, সব ঠিক আছে। তোমাদের একটু বিশ্রাম দরকার, তোমরা অনেকক্ষণ হলো জেগে আছো। আমাকে তোমরা ক্ষমা করে দাও, তোমাদেরকে অনেক কষ্ট দিচ্ছি আমি, তাই না? না ভাইয়া, আপনার কষ্টের কাছে আমাদের কষ্ট কিছুই নয়। বাকিটা বলুন, এরপর কি হলো? না শুনে শান্তি পাচ্ছি না। খবরটা আমি মধ্যরাতে পেয়েছিলাম। রুমকি, তুমি কই আছো রুমকি? আমি এখন এয়ারপোর্টে আছি, অনেক দেরি হয়ে গেছে ইশতিয়াক। অনেক অনুরোধের পর আমি তোমার সাথে একটাবার কথা বলার সুযোগ পেয়েছি। ইশতিয়াক তুমি প্লিজ পারলে আমাকে ক্ষমা করে দিও। তুমি আমার সাথে মজা নিতেছো তাই না রুমকি? হ্যাঁ, তুমি মজা নিও না আমার সাথে। আমার কি অবস্থা তুমি জানো না। আমার ফোনে যদি ভিডিও কল দেওয়ার অবস্থা থাকতো আমি তোমাকে দিয়ে দেখাইতাম। তুমি আর মজা নিও না, তুমি চলে আসো আমার কাছে আবার। হ্যাঁ রুমকি? থামো ইশতিয়াক, অনেক দেরি হয়ে গেছে, অনেক বেশি দেরি হয়ে গেছে, এখন আর কিছুই সম্ভব না। আমি এখন অন্য একজনের স্ত্রী। তোমার বিয়ে হয়ে গেছে মানে? তুমি আমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারো না? আমি এটা পারি না। আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি, এখন আর ফিরে আসা সম্ভব না। তুমি কই আছো রুমকি? তুমি বলো, তুমি শুধু আমার, আমি এটাই মানি না। তুমি পারলে প্লিজ আমাকে মাফ করে দিও, প্লিজ। রুমকি তুই আমার কাছে চলে আসো রুমকি, তুমি আমার কাছে চলে আসো রুমকি প্লিজ। আমি তোমার সাথে বাঁচবো না, তুমি আমাকে একবার দেখো, এসে বিশ্বাস করো রুমকি। আমার কিচ্ছু ভালো লাগে না তোমার কাছে, প্লিজ রুমকি তুমি চলে আসো আমার কাছে, চলে আসো। একবার চলে আসো তুমি আমার কাছে, আমার কথাটা শোনো রুমকি প্লিজ প্লিজ প্লিজ। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। Sorry, the number you dialed is currently unreachable. কিছু ভুল ছিল আমার, আর কিছু ছিল তোর। সব ভুলে যে আবার ভালোবাসায় শুরু। তোকে নিয়ে সব ভাবনা, তোরই
শুরু তুই শেষ কারণ ভাবতে বল ক্ষতি কি যদিও আমি নিপাট সাধারণ এই প্রেমের অনলে যে তীব্রতায় আছে অনুভবে আলো বর্ষণ দূরে এই আবেগ বোঝানো যায় না মহাসাগরে যত গভীরতা আছে। একদিন এক বন্ধুর মাধ্যমে জানতে পারলাম রুমকি দেশে ফিরেছে, কিন্তু বাবার বাসায় যায়নি, আছে অন্য কোথাও। কোথায় আছে তা রুমকির বাবা ছাড়া কেউ জানে না। তাকে বাধ্য করে না গেলে রুমকির খোঁজ পাওয়া সম্ভব না। কি করব ভাবছিলাম, হঠাৎ মাথায় একটা আইডিয়া এলো। অ্যাপ্লাইড কেমিস্ট্রি স্টুডেন্ট হওয়ার কারণে মানুষকে অজ্ঞান করার অনেক বুদ্ধি আমার মাথায় ছিল। তোমাদের জানা তোমার বাবা হ্যালো বাবা। হ্যাঁ হ্যাঁ বাবা। আচ্ছা ভাইয়া, খুশির খবর আছে, রুমকি আপু আসতে রাজি হয়েছে। ঠিকানা কি বলবো? রুমকি আসতে রাজি হয়েছে? 132/2 দক্ষিণ কেরানীগঞ্জ। হ্যাঁ বাবা, ঠিকানা হচ্ছে 132/2 দক্ষিণ কেরানীগঞ্জ। ভাইয়া, মিশন সাকসেসফুল। থ্যাংক ইউ। তোমাদের সবাইকে অনেক থ্যাঙ্কস। রুমকি, ওরা তোমাকে এতদিন আটকে রাখছিল। তুমি এতদিন আমাকে ছাড়া কিভাবে ছিল রুমকি? আমি তোমাকে আর কোথাও যেতে দিব না। দাঁড়াও, আমি এখন অন্য আরেকজনের স্ত্রী। তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো, আমার খুশিতে খুশি হয়। ওই বিয়ে আমি মানি না। ওই বিয়ে তোমার মতে হয় নাই। সব উনার চক্রান্ত আমি জানি। এটা আমি কোনো কিছু মানি না। তুমি শুধু আমার। পাগলামি করো না, একটু বোঝার চেষ্টা করো। আমি আর এখন তোমার নেই। আমার স্বামী আছে, আমার সংসার আছে। ডিভোর্স দিয়ে দাও। ডিভোর্স দিয়ে দাও না। দেখো, তুমি আমাকে ভালোবাসো, তোমাকে ভালোবাসি। তুমি জানো যে আমি তোমাকে সবচেয়ে বেশি সুখে রাখতে পারবো। রুমকি, ওর সত্যটা ওকে বল। বল রুমকি, ওর সত্য জানার অধিকার আছে। এমন নাটক আমার আর ভালো লাগছে না। তোর কথা মতো আমি তোকে সাহায্য করতে গিয়ে বিষয়টা আমাকে পোড়াচ্ছে। বাবা, মেয়ের ভালোবাসার জিদ এইসব আমাকে অন্যায় করিয়েছে। তুমি আমাকে ক্ষমা করো বাবা, মনে কিছু নিও না। কি বল, সত্যটা বল। বাবা, তুমি আমাকে ভুল বোঝো না। ও তোমার সঙ্গে অ্যাক্টিং করেছে। বুঝতেছি না। কি মানে? আমার বিয়েটা বাংলাদেশে হয়নি ইশতিয়াক, আমার বিয়েটা হয়েছে আমেরিকাতে। তুমি ফারদার আমার মেয়ের সাথে আর যোগাযোগ করবে না। নিজ চরখায় তেল দাও। আচ্ছা, এই বয়সে তুই আর আমাকে কি করাবে বলতো? আগে আব্বা তুমি বলো,
তুমি তো ভালো অ্যাক্টিং করার কথা থেকে শিখছো। হ্যাঁ, একদম রাইট টাইমে আসছো। আমি এখন এয়ারপোর্টে আছি, অনেক দেরি হয়ে গেছে ইশতিয়াক। অনেক অনুরোধের পর আমি তোমার সাথে একটাবার কথা বলার সুযোগ পেয়েছি। আমি তোমার সাথে বাঁচবো না, তুমি আমাকে একবার দেখো এসে বিশ্বাস করো রুমকি। আমি আমার কিচ্ছু ভালো লাগে না তোমার কাছে, প্লিজ তুমি চলে আসো আমার কাছে। তুমি পারলে আমাকে আমাকে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। মা এসব কি ঠিক হচ্ছে? আব্বা, এগুলা কিছু হইল? ইউনিভার্সিটির প্রেম, দেখবেন 6 মাস পরে ঠিকই আমাকে ভুলে অন্য একটা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতেছে। বাবার বন্ধু ছিল রুমন। আমরা ছোটবেলা থেকে একজন একজনকে ভালোবাসি। আমাদের একটাই এম ছিল, বড় হয়ে আমরা দুজন একসাথে থাকবো, বিয়ে করব, সংসার করব। কিন্তু ও কলেজ শেষ করে আমেরিকাতে চলে যায়। আমাকেও নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ওখানে যে না সবকিছু এত সহজ হয়ে ওঠেনি। আমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থাটা তো সহজ ছিল না। এই জন্য আমাদের হাতে একটাই পথ ছিল যে স্কলারশিপে আমেরিকা যাওয়া। আমাদের ইউনিভার্সিটিতে প্রতি বছর যে টপ রেজাল্ট করে তাকে পড়াশোনার জন্য আমেরিকায় পাঠানো হয়। আমি কখনো টপার হতে পারতাম না। আমি এত ভালো স্টুডেন্ট ছিলাম না যে আমি তোমাকে পার করতে পারতাম। এই জন্য আমি তোমার সাথে মিথ্যে প্রেমের অভিনয় করি। তোমার সহযোগিতা নিয়ে আমি টপ হই, তারপর আমি আমেরিকাতে যাই, তারপর আমি রুমনকে বিয়ে করি। আমি তোমার সাথে মিথ্যে প্রেমের অভিনয় করি। বিশ্বাস করি না, আমি কিছু বিশ্বাস করি না। আমার এখনো চোখের সামনে দিনগুলো ভাসতেছে। আমার এখনো আমি একদিন আসলে তুমি আমার উপর রাগ করতাম, ফোন না দিলে তুমি যেতে চাইতাম। এগুলো মিথ্যে হইতে পারে না। আমার ভালোবাসে তো ভালোবাসে, এগুলো মিথ্যে হইতে পারে না। আমি বিশ্বাস করি না, আমি কিছু বিশ্বাস করি না। আমাকে মাফ করে দাও প্লিজ। আমি অনেক বড় অন্যায় করে ফেলছি, আমাকে মাফ করে দাও। আমি বুঝতে পারিনি যে তুমি সত্যি সত্যি আমাকে ভালোবেসে ফেলবে। আমি মনে করছি ইউনিভার্সিটির প্রেম তুমি ভুলে যাবা, তুমি আমাকে মনে রাখবে না, কিন্তু এরকম হবে আমি কখনো চিন্তা করিনি। প্লিজ তুমি মাফ করে দাও, প্লিজ। আমি কি দোষ করছিলাম? আমি তোমাকে ভালোবাসি। কেন বললেন? ইশতিয়াক, ইশতিয়াক, ইশতিয়াক।